চলেন আপনাদের একটা জিনিস দেখাই আজকে। ছাদে যাই, চলেন। দেখেন বাইরে কি অবস্থা, দেখছেন? রৌদ্রের তাপে শেষ শেষ পুরা। আর এই যে আমাদের ছাদ, আমার পা গরম হয়ে উঠতেছে, এত তাপ ছাদে, মানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না। যাদের ছাদ আছে তারাই বোঝে। আর ছাদ কেন, এখন তো মানে যে অবস্থা রোদের, তাতে তো আপনার এখানে বসে, এটা মানুষ দেখলে পাগল বলবে। একটু আড়ালে যাই, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি করতে যাচ্ছি। আমি আজকে ডিমবাজি করবো রোদের মধ্যে। দেখি মুরগিতে ডিম পারছে নেই। মুরগি ডিম পারছো? ডিম মনে হয় পারে নাই মুরগিতে আজকে, দেখি তো না। আহা, ভাবলাম যে মুরগিতে ডিম পারছে, ওই ডিম একটু ভাজি করবো। এখন তো আমার বাসা থেকে ডিম আনা লাগবে, ঘর থেকে। যাই হোক, মুরগিতে ডিম পারে নাই, আমি বাসা থেকে ডিম আনতেছি। ততক্ষণ ওই তাওয়াটা একটু গরম হোক, আমি তেল দিয়ে নিয়ে আসছি ওখানে, বুঝছেন? আমি একটু তেল দিয়ে নিয়ে আসছি, ওটা একটু গরম হোক, তার মধ্যে আমি ডিমটা নিয়ে আসি। দুইটা ডিমই আছে, আমার বাচ্চা দুইটা কি খাবে? একটা ডিম আমি যদি নিয়ে নিই তাহলে তার একজন খাইতে পারবে না। যাই হোক, মুরগিতে আবার ডিম পারবে আনে ইনশাল্লাহ। একটা আমি আপাতত নেই, দেখি কি হয়। দেখি আজানও দিয়ে দিছি, রান্না বসাইনি এখন পর্যন্ত। এক্সপিরিয়েন্স করবো দেখে, এখন পর্যন্ত রান্না বসাইনি। আমি যে তাওয়াতে রান্না করবো ওই তাওয়াই গরম দিয়ে রাখছি। ডিমটা ভাজি করবো দেখে, দেখি এখন কতটুকু গরম হয়েছে। হ্যাঁ বাবা, অনেক গরম হয়েছে। দেখি এখন একটু এটা রাখি, কই এখন সাইডে রাখি। বিসমিল্লাহ। ক্যামেরা ধরার মানুষ নেই আমার, বুঝছেন? আমার একারই সব করতে হয়। বিসমিল্লাহ। তাও তো অনেক গরম হয়েছে, কিন্তু ডিম তো হইতেছে না, হইতে মনে একটা সময় লাগে। সবাইকে দেখি তাওয়ার উপরে দেওয়ার সাথে সাথে ডিম পোস হয়ে যায়, আসলে এটা ভুয়া, বুঝছেন? অনেকে তাওয়ার নিচ থেকে মানে ঘর থেকে ইয়াতে আপনার আগুনে গরম করে এনে তাড়াতাড়ি মানে এখানে রেখে তারপর ডিমটা দেয়, আর মানে তখন সাথে সাথে ডিমটা পোস হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা সত্যি যে রোদের তাপ অনেক, ডিম পোস হবে ঠিকই, কিন্তু একটু টাইম লাগবে। দেখি হয়েছে কি না। এই দেখেন দেখেন দেখেন, আসলেই মানে এটা সাথে সাথে হবে না, যারা দেখায় ঠিক আছে তারা হচ্ছে ইমিডিয়েটলি আর কি গরম করে এনে ডিমটা ছেড়ে দেয়, ঠিক আছে? তা আমি তার ওভাবে করি নাই, আমি গরম ইয়াতে রাখছিলাম, প্রায় 10 মিনিটের মতো রাখছি। তাওয়াটাও একটু গরম ছিল, ভাবলাম দেওয়ার সাথে সাথে হয়তো হয়ে যাবে, কিন্তু হয় নাই। আমি দিয়ে একটুখানি আর নিচে গেছিলাম, আমি ভিতরে এসে একটু বসছি রান্নাঘরের, ওই যেমন কড়াইটা ওখানে রেখে আসছি। আর ভিতরে আসছি আপনাদের দেখাতে পারতেছি না, কারণ আমার ফোনটা অনেক গরম হয়ে গেছে, এত রৌদ্রের তাপ, যার কারণে আমি ওখানে বসে ভিডিওই করতে পারতেছিলাম না। বারবার ওয়ার্নিং দিতে আসছে যে আমার ফোন অফ অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে, ইটস ভেরি টু হট, ঠিক আছে? যার কারণে আমি এখানে বসে আছি। তো একটু পর আমি আবার যাব, দেখবো যে ডিমটার কি অবস্থা। ডিম তো অলরেডি মানে পোস হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যায়ে ওটা কি অবস্থা হয়েছে। চলেন যাই, এখন আমার ফোনটা একটু ঠান্ডা হয়েছে, এখন আপনাদেরকে দেখাই, চলেন।
কি অবস্থা এই রোদে, আমি কিচ্ছু দেখতেছি না চোখে, কি ভিডিও করতেছি তাও বুঝতেছি না। এই দেখেন না ডিমটার কি অবস্থা হয়েছে, পুরা পোষ হয়ে গেছে ডিমটা। উল্টাইতে পারবো না, উল্টাইতে গেলে এটা যাই হোক মানে এটা থেকে বোঝা যাইতেছে যে আসলে আমাদের বরগুনা জেলায় কতটা পরিমাণ গরম পড়তেছে। বরগুনা বললে অনেকে মানে চিনবেন না, এটা হচ্ছে আমাদের বরিশাল বিভাগের মধ্যে, ঠিক আছে। মানে বরিশাল্লা কইতে পারেন আমাগো, আমরা বরিশাল্লা বিভাগের মধ্যে পড়ছি। বরগুনা জেলা আমাদের, তো সবাই সবার জেলা দেখাইতেছে যে এই জেলায় সেই জেলায় এত গরম পড়তেছে, ডিম পোস হয়ে যাইতেছে, ডিম ভাজি হয়ে যাইতেছে। তো মুইও একটু দেখাইলাম যে মগো বরগুনা জেলায় কত গরম পড়তেছে। দেখেন একটা দেশি মুরগির ডিম পোস হয়ে গেছে, এত গরম। তো এই ভিডিও এই পর্যন্তই। আমার ফোন অতিরিক্ত গরম হয়ে যেতেছে, মানে রোদে আমি ফোনে ভিডিও করতে পারতেছি না। তো সবাই ভালো থাকেন, আর কি বাসায় যাই।